রংমাই ঠান্ডা। এই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা ব্লগে স্বাগত। তো এখন বেরিয়ে পড়েছি, এখন আজকে বিয়ে বাড়ি আছে, তো আমার ভাইয়ের বিয়ে দেশ বাড়িতে। তো এখন ওখানে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, ওখানে গিয়ে তোমাদের সাথে একদম কথা হবে। তো চলো কন্টিনিউ করো। এরপর জেঠুর গাড়িতে করে এখন যাচ্ছি দেশের বাড়ি। ওখানেই আজকে সুজনের বিয়ে আছে, তাই এখন আমরা মোটামুটি গাড়িতে উঠে পড়েছি, কাছাকাছি প্রায় আছি এখন, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি এখন পৌঁছে গেছি প্রায় 15 থেকে 20 মিনিট পর। আর আমি এসছি, জেঠু এসছে, বাবা এসছে, আর যিশু আর র্যান্টি এখানে আছে। তো আমরা যাচ্ছি এখন আমাদের ভাই সুজনের বিয়েতে। তো এখানে দেখতে পাচ্ছ একদম সামনে চলে এসেছি, আর জেঠু গেছে এখন ফুলের তোড়া দিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। সুজনের এই যে হচ্ছে সুজন, এ হচ্ছে আমার কাকুর ছেলে, আমার দেশের বাড়িতেই সুজন হান্ডা। তো এই যে একসাথে সবাই মিলে ছবি তুলছি এখন আমার গোপ্রোতে। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে সবাই মিলে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো এখন তোলা চলছে। তো তারপরে চলো কিছু খাওয়া যাক। তারপরে এখানে দাঁড়িয়ে কাকু কাকিমার সাথে একটু কথা বলছিলাম। তারপরে ওখান থেকে এসে এখানে একটু পকোড়া, মিষ্টি, ভেলপুরি সমস্ত কিছু একটু একটু করে খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ভিড়টা ভালোই আছে, আর আমরা একটু রাত করে এসেছিলাম। তো যাই হোক, যেহেতু কালকে রবিবার ছিল সেই জন্য কোনো চাপ নাই। আর এখন দাঁড়িয়ে পকোড়া খাচ্ছি সবার সাথে। তো এরপরে ফুচকা খাবো, এখানে লাইন দাঁড়িয়েছি। তো এখানে সুমনা এখন ফুচকা খাচ্ছে। তো সবাই আছে মোটামুটি। তো চলো কয়েকটা ফুচকা খাওয়া যাক বর্তমানে এখানে। তো গাইস, তারপরে সব কিছু খাওয়া দাওয়া করে আবার এই বিয়ের এখানে চলে এসেছি। মানে বিয়ে তো হয়ে গেছে অ্যাকচুয়াল, এটা বৌভাতের রিসেপশান। তো এখানেই এখন আছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাই, বোন আর বৌমা একদম তিনজনেই খুব ভালো করে খাওয়া দাওয়া করছে এখন। সুজন আছে, সুমনা আছে, আর দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে এখানে। এরা তিনজনে মজা করে ফুচকা খাচ্ছে। তো যেটা খুব সুন্দর মুহূর্ত, এটা আমি ক্যামেরা বন্দি করে মানে রেখেছি আর কি। তো গাইস, এখানে তারপরে সব ভাইদের সাথে একটু ফটো তোলা হচ্ছে এখন। পকোড়া ফুচকা খেয়ে প্রচণ্ডই পেট ভার হয়ে গেছে, তাই কিছুক্ষণ ধরে একটু বসেছিলাম। তো চলো এরপরে খেতে যাব, অনেকটা রাত হয়ে যাচ্ছে। এখন এসে এই যে বসেছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, কিছু করার নেই। আর আমরা মানে একটু দেরি করে এসেছিলাম, আর এই জন্য আমরা 4 জনে বসেছি এখানে খেতে। তো প্রথমেই শুরু করলাম একদম চিংড়ির মালাইকারি দিয়ে। ও দারুণ দারুণ, যা লাগছে কি বলবো আর কি, অসাধারণ অসাধারণ। মানে সত্যি, মানে আমি তখন থেকে বসেছি, মানে এই যে দেখতে পাচ্ছ ওরা ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছু নিয়েছে, বাট তো আমি একদমই কিছুই নেইনি। আমি শুধুই খাচ্ছি, শুধু চিংড়ির একদম মালাইকারি, মনে হয় 7-8 পিস খাওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি ভাত নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সব মেনু আসছে। তো খাচ্ছি আস্তে আস্তে করে। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে চিংড়িটা খাওয়া হয়ে গেছে, তো চিংড়িটা মুখে এতটাই ভালো স্বাদ লেগে গেছে, ঠিক আছে, জাস্ট মানে বলে বোঝানো যাবে না। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমিও খাওয়া দাওয়া করছি এখন। তো পেটটা প্রচণ্ডই ভার আছে। এমনিতেই রাত 9টার পরে আসা হয়েছিল, তো তারপরে এসে খাওয়া দাওয়া করে সত্যি মানে কি বলবো, মানে এতটাই চিংড়ি মাছটা ভালো লাগছিলো, যার জন্য আবার লাস্টে আবার নিয়েছি আমি। মানে সত্যি মানে এত সুন্দর লাগছে কি বলবো আর কি, অসাধারণ। তো গাইস, এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সুজনদার সঙ্গে বাড়ি যাচ্ছি। সুজনদা আমাদেরকে ছাড়তে যাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি আমরা। তো আজ এই অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই, লাভ ইউ অল। বল, প্রথম থেকে বল। নমস্কার, আমরা এসেছি আজ একটু হান্ডাপল্লিতে। আমাদের সঙ্গে আছে আমাদের বিশিষ্ট ইউটিউবার শিল্পী এবং ইউটিউবার, আপনারা দেখতে পারবেন হান্ডা ব্লগসে।
মাননীয় সেই বর্গমা স্টেজ লাইভ সহিউ হান্ডা বরগোয়া স্টাইল তো একটু না ওটা বলার দরকার নেই এখন ছাড় কেটে দেবে ক্লিপটা কেটে দেবে ঠিক আছে বাজেট না আচ্ছা আজকে আমরা যে উপলক্ষে এসেছিলাম স্পন্সর করছে কি আমার দাদার উপলক্ষটাকে বোর্ডটাকে দেখে দাও মোর মুখে দেখ এইটা কিছুদিন পরে হবে দেরি আছে তুই এদিকে দেখ হ্যাঁ অন্নপ্রাশন দাদার অন্নপ্রাশন আজকে ঠিক আছে সেই উপলক্ষে মুখে ভাত হয়ে গেছে সকালবেলা আজকে সোনাল একটু ডিজের পার্টি রাখা আছে সবাই এসছে